প্রত্যেক রাশি নিয়েই মানুষের মধ্যে না নানা রকমের একটা ভ্রান্ত ধারণা রয়েছে। প্রত্যেকটা রাশি নিয়ে এবং মানুষ না রাশি দিয়ে মানুষকে বিচার করার চেষ্টা করেন। কিন্তু সেটা একদমই কিন্তু ভুল অ্যাস্ট্রোলজিক্যালি। কারণ একটা মানুষকে চেনার জন্য তার রাশি কিন্তু একদমই মানে কি বলবো পারফেক্ট কোনো জাজমেন্টের জিনিস নয়। কারণ দেখুন একটা রাশির মানুষ ভালোও হতে পারে, আবার সেম রাশিরই মানুষ কিন্তু খারাপও হতে পারে। আর এটার জন্য রাশি শুধু কিন্তু একটা মানুষের পার্সোনালিটি দেখায়। পুরো একটা বার চার্ট দেখে সেই মানুষটা ভালো নাকি খারাপ, সেই মানুষটার সাথে থাকা যাবে, কি সেই মানুষটা আমার সাথে কোনো খারাপ করতে পারে, তবেই কিন্তু বোঝা যেতে পারে। একটা রাশি মেষ রাশি বা বৃষ রাশি যেকোনো রাশির কথাই আমি বলছি, সেই রাশির মানুষটা আমার সাথে কেউ একজন খারাপ করেছিল এই রাশি থেকে। তাই জন্য এই রাশির মানুষটা খারাপই হয়ে যাবে। অন্য রাশির সেম রাশির মানুষই আবার যদি অন্য কেউ আসে সেও খারাপ, এই ধারণাটা কিন্তু ভুল। তো আমি এই সিরিজে প্রত্যেকটা রাশি নিয়ে যে মানুষের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো নিয়েই আমি কিন্তু আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেষ রাশির সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা, মানে মিথ ভার্সেস রিয়েলিটি, সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত, মেষ রাশি সম্বন্ধে মানুষের একটা ধারণা হচ্ছে যেহেতু মেষ রাশি মঙ্গলের রাশি, মেষ রাশির মানুষরা প্রচণ্ড রাগী হন, জেদি হন এবং তার সাথে অনেকে ভাবেন মেষ রাশির মানুষরা খুব ঝগড়াটে। এছাড়াও আরও অনেক ভ্রান্ত ধারণা কিন্তু মেষ রাশি নিয়ে রয়েছে। তো আমি যে আজকের এই ভিডিওতে মেষ রাশির যে গল্পগুলো আজকে বলবো, আপনাদের সাথে কতটা মেষ রাশির যদি আপনি ব্যক্তি হন, আপনাদের সাথে কতটা মেলে, সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর তার সাথে, সাথে আপনার মেষ রাশি হলে সেটাও কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবেন না। আমি পরের ভিডিওতে বৃষ, এরমভাবে মিথুন প্রত্যেকটা রাশিরই কিন্তু আমি ভ্রান্ত ধারণা আপনাদেরকে নিয়ে থাকে, সেটা নিয়ে আজ এই ভিডিওগুলোতে কিন্তু ক্লিয়ার আউট করব। প্রথমত দেখুন, যে জিনিসটা আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমার মেষ রাশির কে যারা অনেকে পছন্দ করে না, ঠিক আছে? তারা ধরুন কারোর প্রেমে পড়ল, সে মেষ রাশি। অনেকেই ধারণাগুলো রাখে যে এনার সাথে যদি এগোই, ইনি তো মেষ রাশি, ইনি কি এইটা? বেশিরভাগ মানুষই কিন্তু এই কথাটা বলে, ইনি মেষ রাশি, খুব রাগী হবে হয়তো। প্রথমত দেখুন, মেষ রাশি হচ্ছে মার্স মানে মঙ্গলের অধীন রাশি। মার্স রুলড রাশি এটা একটা। তাই জন্য এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস কিন্তু থাকে। জন্মগত এটা। যেহেতু মার্স একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট আপনারা জানেন। তার সাথে, সাথে এনাদের মধ্যে দ্রুত রিঅ্যাকশান বা অ্যাকশান নেওয়ার ক্ষমতাও কিন্তু রয়েছে। এবং এই জন্যই যে মানুষটা প্রত্যেকটা মানুষই যে রাগী হবে, তা কিন্তু একদমই ভুল ধারণা। অনেক সময় দেখা যায় মেষ রাশির মানুষ প্রচণ্ড পরিমাণে ভালো মনের মানুষ এবং তার সাথে, সাথে তার মধ্যে রাগ এই বস্তুটাই নেই। কিন্তু সেক্ষেত্রে পুরো বার চার্ট না দেখে সেই মানুষটাকে জাজ করা একদমই ঠিক হবে না। প্রথমত মেষ রাশির একটা ভুল ধারণা যে মেষ রাশি খুব রাগী, এটা একটা অনেক বড় ভুল ধারণা। সব মেষ রাশি কিন্তু রাগী হন না। সেকেন্ডলি, মেষ রাশি মানেই বেশিরভাগ মানুষের হচ্ছে ভাবনা যে এই মানুষটা খুব সেলফিশ হয়। কারণ মেষ রাশির মানুষরা না খুব ইন্ডিপেন্ডেন্সি পছন্দ করে থাকে। কারণ নিজের সিদ্ধান্ত নিজে নেব। নিজের কাজ নিজে করব, নিজের মতো করে এগোবো। তারা নিজেদের পাথ নিজেরা তৈরি করে থাকে। তো এখানে একটা ইন্ডিপেন্ডেন্সি আর একটা সেলফিশনেস, দুটোর কিন্তু বাউন্ডারি রয়েছে। এক্ষেত্রে মানুষ ভাবতেই পারে এই মানুষটা শুধু নিজের কথা মতো চলে, মানে ইনি যে সেলফিশ তা কিন্তু না। ইনি স্বাধীনতা পছন্দ করেন, কারুর ওপর বার্ডেন হন না এবং কারুর অত মতামতের ধার করেন না ওনারা। ওনারা নিজেদের মতো চলতে ভালোবাসেন। এটাকে কখনোই সেলফিশ বলা যায় না। এটাকে বলা চলে যে স্বাধীনচেতা মানুষের একটা স্বভাব। তাই জন্য আমি বলব একদমই কিন্তু সেলফিশ স্বভাবটা আমি মেষ রাশির কোনোদিনই দেখতে পাই না। যদি সেলফিশ হয়ে থাকে মেষ রাশির মানুষ, সেক্ষেত্রে দেখতে হবে তার চার্টে কোন প্ল্যানেট এই কাজটা করাচ্ছে। কারণ এই ক্ষেত্রে কিন্তু চার্টের প্ল্যানেটারি পজিশন, দৃষ্টি এবং সেই প্ল্যানেটের রিলেভেন্ট দশা, সেটাকেও কিন্তু এখানে বিচার করতে হবে। সেকেন্ডলি, মেষ রাশির মানুষরা নাকি খুব ঝগড়াটে হয়ে থাকে। এই কথাটা বেশিরভাগ মানুষই বলে থাকেন। কারণ দেখুন মেষ রাশির মানুষরা না আ সরাসরি নিজেদের মত প্রকাশ করে ফেলেন। কারণ ঢেকে রাখতে পারেন না। মঙ্গল যেহেতু এবং খুব স্ট্রেইট ফরওয়ার্ড হন, রুড, মুখের ওপর কথা বলতে পছন্দ করেন। এই কারণের জন্য অনেক সময় দেখা যায় অনেক মানুষের সাথে এনারা তর্ক-বিতর্কে জড়িয়ে যান। এটা কিন্তু ওনারা করেন না। এইটা চারপাশের যে সার্কামস্ট্যান্সেস সেটা ওনাদেরকে দিয়ে করায়। তাই জন্য মেষ রাশির মানুষ হলেই যে সে ঝগড়াটি হবে তা না। সে হবে স্ট্রেইট ফরওয়ার্ড এবং নিজের যে মনের কথাটা সেটা সরাসরি প্রকাশ করে দেবে। এটাকে ঝগড়াটে বলা যায় না।
এরপরের জিনিসটা হচ্ছে, সেটা অনেকে বলেন মেষ রাশির মানুষরা নাকি রিলেশনশিপে কখনো লয়াল হয় না। এটাও একটা অনেক বড় ভ্রান্ত ধারণা। প্রথম কথা হচ্ছে মেষ রাশির যেই লয়ালটি বা মেষ রাশি কোনো সম্পর্কে জড়ালে সেই সম্পর্কে কতটা সে লয়াল হবে সেটাও কিন্তু সেই চার্টের 7th হাউস, মুন মানে চন্দ্র এবং ভেনাস, এই প্রত্যেকটা প্ল্যানেট যে প্ল্যানেটারি পজিশন রয়েছে সেগুলো দেখে এবং কোন দশা চলছে, কোনো ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি আছে কিনা সেটা দেখে বিচার করতে হবে। এক্ষেত্রে একটা মেষ রাশি ধরলাম এবং সে লয়াল হবে না, এটা কিন্তু একদমই নয়। কিন্তু মেষ রাশি বেসিক্যালি কিন্তু সম্পর্কের দিক থেকে খুবই প্যাশনেট হয়ে থাকে এবং লয়ালও কিন্তু হয়ে থাকে। আরেকটা জিনিস দেখা যায়, মেষ রাশির মানুষরা খুব ধৈর্যশীল হন না। এই কথাটা মানে ইমপেশেন্ট। খুব তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করেন এবং উনি চান যে রেজাল্টটাও খুব তাড়াতাড়ি আসবেন। এটার জন্য অনেক সময় দেখা যেতে পারে অনেক মানুষেরই ভালো লাগতে নাও পারে। কারণ মেষ রাশির মানুষরা খুব একটা যে অপেক্ষা করে থাকবেন সেই জিনিসটা খুব একটা পছন্দ করেন না। এবং এই জিনিসটাও কিন্তু তার বার্থ চার্টের উপরেই নির্ভর করছে। প্রত্যেকটা মেষ রাশির মানুষই যে ইমপেশেন্ট হবেন তারও কিন্তু এখানে মানে সত্যি কথা বলতে গ্যারেন্টি নেই। কারণ প্রত্যেকটা মেষ রাশির ক্যারেক্টারিস্টিক্স আলাদা হবে তার বাচ্চাটার ওপর নির্ভর করে। আরেকটা জিনিস হচ্ছে, মেষ রাশির মানুষরা সবসময় খুব ইম্পালসিভ ডিসিশন নেন। এই কথাটা অনেকেই বলে থাকেন যে দ্রুত সিদ্ধান্ত নেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে অনেক রকম প্রবলেম ডেকে আনেন। অনেক সময় দেখা যায় মেষ রাশির এই ডিসিশন নেওয়ার ক্ষমতা, একটু অ্যাগ্রেসিভলি ডিসিশন নিয়ে যান। খুব প্রবলেম হলো সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখেন এবং এই কারণের জন্য অনেক কর্মক্ষেত্রে দেখা যায় এনাদের কিন্তু ডিসঅ্যাডভান্টেজের জায়গায় অ্যাডভান্টেজও হয়ে থাকে। তাই জন্য সবসময় জিনিসটাকে যে খারাপ চোখে দেখতে হবে তা কিন্তু নয়। এবং সবাই যে খারাপ জায়গাতেই পৌঁছাবে তাও কিন্তু না। সেক্ষেত্রে সেই সময়টা দেখতে হবে এবং কোন প্ল্যানেট তাকে ইম্পালসিভলি যে ডিসিশনটা নিতে বলছেন, যে নিয়ে থাকেন, সেটাকে প্রবলেমে ফেলছে সেটাও দেখে সেটাকে রেকটিফাই করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে ভাবেন মেষ রাশি জন্মগত লিডারই হবেন। অনেক সময় দেখা যায় লিডারশিপ পোটেনশিয়ালিটি কিন্তু মেষ রাশির মধ্যে থাকে। কিন্তু সব এরিজই কি যে লিডার হবে মানে মেষ রাশি যে লিডারই হবে তা কিন্তু নয়। লিডারশিপ কোয়ালিটি যে আছে সেটা প্ল্যানেটারি পজিশন, প্ল্যানেটের স্ট্রেংথ, তার সাথে 10th হাউস এইগুলোকেও বিচার করতে হবে যে সব মেষ রাশির ব্যক্তি কি লিডার, এটাও। আরেকটা জিনিস, অনেকের ভ্রান্ত ধারণা যে মেষ রাশির মানুষরা সব সময় নিজের জীবনে সাকসেসফুল হয়ে থাকে। এটা কিন্তু নয়। কেরিয়ার কোনো রাশির ওপর নির্ভর করে না। কোনো রাশি একটা পার্টিকুলার রাশিকে দেখে আমি কখনো বলে দিতে পারবো না সে কেরিয়ারে সাকসেস হবে, এরকম নয়। সাকসেসের জন্য কেরিয়ারে বিশেষ করে 10th হাউসের দেখা, 10th হাউস লর্ড, স্যাটার্ন, সান, এদের সবার দশা, দৃষ্টি সব কিছু দেখতে হবে। প্রথমত হচ্ছে একটা বার্থ চার্ট পুরোপুরি স্ক্রুটিনি না করে একটা মানুষকে শুধু রাশির ওপর নির্ভর করে সে যে কেরিয়ারে সাকসেস হয়ে যাবে, এটা কিন্তু একটা বড় ভ্রান্ত ধারণা। আরেকটা জিনিস হচ্ছে, মেষ রাশি মানুষকে সহজে ছেড়ে দিতে পারে নাকি এরকম একটা জিনিসও হয়ে থাকে যে তারা অনেক দ্রুত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয় এবং দেখা যায় ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়ায় না, এরা তাড়াতাড়ি ছেড়ে দেয়। এরকমও কিন্তু অনেক সময় হয় না। এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিন্তু মেনলি প্ল্যানেটসরা ক্রিয়েট করে থাকে। কোন প্ল্যানেট তোমাকে কত তাড়াতাড়ি ইমোশনালি ওখানে টিকিয়ে রাখবে সেটা প্ল্যানেটারি পজিশনের ওপর নির্ভর করে। অনেক সময় হতে পারে মেষ রাশি সেই রিলেশনশিপে থেকে খুব কষ্ট পাচ্ছে কিন্তু টিকে যাচ্ছে, আবার অনেক মেষ রাশি হতে পারে যে সেই রিলেশনশিপে টক্সিক থাকতে পারছে না, সে বেরিয়ে যাচ্ছে। সেটা তার প্ল্যানেটারি পজিশনের ওপর নির্ভর করছে। এখানে কিন্তু এই কথাটা অনেক বড় ভুল। আরেকটা কথা, মেষ রাশি মানেই তার মঙ্গল খুব স্ট্রং হবে, মঙ্গল সবসময় ভালো ফল দেবে, তা নয়। এইটা একটা অনেক বড় ভুল দেখেছি। মার্স রুল সাইন হতে পারে এটা, কিন্তু তার জন্মকুণ্ডলিতে মার্সের পজিশন দেখে সেটা ঠিক করতে হবে যে মার্স আদৌ সঠিক ফল দেবে কিনা এবং সে আদতে সে স্ট্রং নাকি উইক সেটাও তার প্ল্যানেটারি পজিশন এবং বার্থ চার্টে মার্সের পজিশন দেখে কিন্তু বার করতে হবে। তাই জন্য কখনো কোনো রাশি দিয়ে কোনো মানুষকে কিন্তু বিচার করা একদমই ঠিক না। রাশি কিন্তু একটা পার্সোনালিটির অংশ আপনার ওপর দেখিয়ে দেবে একটা বাইরে থেকে জাস্ট, কিন্তু ভেতরের যে খোলা খাতা সেটা আপনি তার বার্থ চার্ট দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন। তাই জন্য এই ভ্রান্ত ধারণাগুলো জীবন থেকে একদমই সরিয়ে দিন। একটা মানুষকে জাজ করার জন্য কোনো রাশি দেখে কিন্তু তাকে একদমই জাজমেন্ট দেবেন না। এটাই ছিল আমার এই ভিডিওর কিন্তু মূল উদ্দেশ্য। অনেকে এগুলো নিয়ে ভাবেন। প্রত্যেকটা রাশি নিয়ে আসবে। এইবারের মেষ রাশিতে কাদের কাদের সাথে এইগুলো হয়ে থাকে বেশিরভাগ সময় আপনারা শেয়ার করতে পারেন। আপনার যদি মেষ রাশি হয় অবভিয়াসলি সেটা কমেন্টে লিখে জানাবেন এবং অন্যান্য রাশির মানুষদেরও কিন্তু এই জিনিসটা নিয়ে সিরিজ আমার চ্যানেলে আসছে। আমার চ্যানেলের সাথে সবাই সাবস্ক্রাইব করে কিন্তু জুড়ে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।